প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অ্যাডমিশন চ্যাম্পিয়ন্স কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ক্লাসে আমরা ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংরেজি বিষয়ের জন্য কত গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই না? তো এটা তো বলার অপেক্ষা রাখে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা হোক, এই টপিক থেকে কোশ্চেন থাকবে। তো আমি এটার গুরুত্ব নিয়ে আর আলোচনা নাই করি, তাই না? তো আমি এই টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা আসলে কি, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি অনেকেই যদিও জানো, তারপর আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবো যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। তো দেখো, আমরা আলোচনা করি। হ্যাঁ, তো আমি একদম বেসিক থেকেই পড়াবো যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারো। তো প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তারপরে ভার্ব জিনিসটা কি, এগ্রিমেন্ট জিনিসটা কি, এটি নিয়ে আমরা আলোচনা করবো। তো সাবজেক্ট মানে কি? সাবজেক্টের বাংলা কি বলো তো? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তোমরা অনেকেই জানো, তাই না? তো সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, যে ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়া সম্পাদন করে। হ্যাঁ, তো আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, এর অর্থ হচ্ছে ক্রিয়া সম্পন্নকারী, ক্রিয়া সম্পন্নকারী। তো এটা আর কি জেনে রাখো। হ্যাঁ, যে সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে কর্তা এবং এটা দিয়ে কি বোঝায়? ক্রিয়া সম্পন্নকারী, এই অর্থ প্রকাশ পায়। তো কিভাবে আমরা বুঝতে পারবো কোনো বাক্যের সাবজেক্ট কোনটা, তাই না? তো ক্রিয়াকে তুমি প্রশ্ন করবে। হ্যাঁ, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে বলো তো? সাবজেক্ট পাওয়া যাবে। এটা তুমি তোমরা কারক বিভক্তিতে পড়েছো, তাই না? তো সাবজেক্ট মানেই কর্তা। তো সেই অনুযায়ী মনে রাখবা কে বা কারা। হ্যাঁ, হু দিয়ে প্রশ্ন করলে, হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হবে? সাবজেক্ট হবে, তাই না? কে বা কারা। তো এটা আমরা লিখি। তুমি এটা মনে রাখবা যে কিভাবে তুমি সাবজেক্ট মনে রাখবে। হ্যাঁ, মনে রাখার উপায় কি, সাবজেক্ট মনে রাখার উপায়, ক্রিয়া কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। হ্যাঁ, তোমরা সাবজেক্ট সম্পর্কে জানো, তারপর আমি একদম বেসিক সহকারে পড়াবো। হ্যাঁ, তাই হলো সাবজেক্ট বা কর্তা, বা কর্তা। হ্যাঁ, তো আমরা কিছু উদাহরণ দিতে পারি। রহিম গোজ টু স্কুল, তাই না? রহিম স্কুলে যায়। কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়, তাই না? তো কে দিয়ে প্রশ্ন করেছি, তো কি উত্তর পাচ্ছি? রহিম পাচ্ছি, তাই না? কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়। তো যে উত্তর পাওয়া যায় সেটাই কি, কর্তা বা সাবজেক্ট। তো আশা করি বুঝতে পারছো সাবজেক্ট জিনিসটা আসলে কি। তারপরে হচ্ছে আমরা এখন ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা সাবজেক্ট তো তোমরা আগে থেকেই জানতে, তারপর আমরা সহজ করে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আমরা ভার্ব নিয়ে যদি আলোচনা করি। ভার্ব, ভার্বের বাংলা প্রতিশব্দ কি? ক্রিয়া, তাই না? তোমরা এটা জানো। ক্রিয়া বা ক্রিয়াপদ বলে অনেক জায়গায়, যাই হোক আমরা ক্রিয়া জানি। হ্যাঁ, তাহলে ভার্বের বাংলা প্রতিশব্দ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাই না? তাকেই ক্রিয়া বা ভার্ব বলে ইংরেজিতে। এটাও তোমরা জানো। তারপরে আমরা কি সহজভাবে বোঝানোর জন্য এগুলো বলতেছি। হ্যাঁ, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়। হ্যাঁ, কাজ করার বিষয়টি প্রকাশ পায়, এটা এভাবে বলতে পারি। হ্যাঁ, কোনো কাজ করার বিষয় প্রকাশ পায়, প্রকাশ পায়, তাই হলো ভার্ব বা ক্রিয়া, তাই না? তাই হলো ভার্ব বা ক্রিয়া। এটা খুবই সহজ, তাই না? পৃথিবীতে কত কাজ আছে, তাই না? যেমন গো, ইট, রিড, রাইট, ড্রিঙ্ক, তাই না? অনেক কাজ আছে, এগুলো তো তোমরা জানো। গো মানে যাওয়া, তাই না? ইট মানে খাওয়া, রিড মানে পড়া। তো এগুলো কাজই বোঝানো হচ্ছে, একটা কাজ হচ্ছে, তাই না? কাজ তো তোমরা বুঝোই। তো ভার্ব নিয়ে আশা করি বলা লাগবে না, তো ভার্ব জিনিসটা কি জানো। তারপরে আমি ব্যাখ্যা সহ পড়াইলাম। হ্যাঁ, তো এরপরে আমরা দেখবো এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি। তো এবার দেখো এগ্রিমেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো দেখো এগ্রিমেন্ট জিনিসটাকে আমি লিখি, তারপর আমরা আলোচনা করব। তো এগ্রিমেন্টের বাংলা অর্থ কি জানো? চুক্তি। এডমিশনের বাংলা অর্থ কি? চুক্তি। এগ্রিমেন্ট মানেই কি? চুক্তি, এটা জেনে রাখবা। হ্যাঁ, তো চুক্তি বিষয়টা কি তোমরা অনেকেই জানো। নির্দিষ্ট কিছু শর্ত থাকে, তাই না? এক পক্ষ অন্য পক্ষকে শর্ত দেয় এবং ওই পক্ষ ওই শর্তটা মেনে চলে, এই বিষয়টাই কি এগ্রিমেন্ট। বা ওই অপর পক্ষ প্রথম পক্ষকে একটা শর্ত দিতে পারে। হ্যাঁ, মূল কথা দুই পক্ষ বা একাধিক পক্ষ যদি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, তাই না? নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, সেই জিনিসটা আসলে চুক্তি। চুক্তি আসলে তোমাদের বেশি করে বোঝানোর দরকার নেই, তাই না? আমরা অনেক সময় বলি যে তুমি যদি ওই জায়গায় যাও তাহলে আমিও যাবো, একটা চুক্তি না বলো? হ্যাঁ, মানে একটা বোঝাপড়া আছে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি আছে, এই জিনিসটা আসলে চুক্তি। হ্যাঁ, তো আমরা বলতে পারি কতিপয় পক্ষের মধ্যে যদি নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া থাকে এবং ওই শর্তগুলো পালন করা যদি বাধ্যতামূলক হয়,
তবে ওই পক্ষগুলোর মধ্যকার সম্পর্ককে চুক্তি বা এগ্রিমেন্ট বলে। তো আশা করি এই জিনিসটা আসলে বুঝতে পারছো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায়, তাই না? আমরা বলেছি যে সাবজেক্ট জিনিসটা আসলে কি, ভার্ব জিনিসটা আসলে কি, এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, তিনটা বিষয় সম্পর্কে আমরা বলেছি। তো এখন কিন্তু এটা বুঝতে তোমাদের সহজ হয়ে যাবে, তাই না? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার একটা এগ্রিমেন্ট বা চুক্তি, তাই না? এটাই তো মাথায় রাখবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার একটা এগ্রিমেন্ট বা চুক্তি বা বোঝাপড়া। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে দুইটা নির্দিষ্ট শর্তকে বোঝায়। হ্যাঁ, ভার্ব এবং সাবজেক্টের মধ্যে দুইটা নির্দিষ্ট শর্ত আছে। এই দুটো শর্তই মূলত কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে পরিচিত। তো আমি যেটা বলেছিলাম, তাই না, সাবজেক্ট এবং ভার্বের মধ্যকার এগ্রিমেন্ট বা চুক্তি মূলত দুইটা। হ্যাঁ, সেই দুইটা আমরা শর্ত আমরা লিখবো। তো দেখো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মূলত দুই ধরনের শর্ত রয়েছে বা দুই ধরনের চুক্তি রয়েছে, তাই না? এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে পরিচিত। তো প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার। তেমনি ভাবে দ্বিতীয় শর্ত হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল। এটাই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুইটা শর্ত। আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। তো এটা হচ্ছে কি তোমার প্রথম শর্ত, যে কি কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে সিঙ্গুলার, যেটা আমি একটু আগেই বলেছি। এবার দ্বিতীয় শর্তটা লিখি, তোমরা খেয়াল করো। দ্বিতীয় শর্তটাও সেই আগের মতোই, তাই না? একটু আগে আমি এটা বলেছি, তো এটা মুখস্থ করে ফেলো একদম, তোমরা জানো। লাস্ট বার আমি এটা বলবো, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল, তাই না? এটা একদম ক্লিয়ার। তো এ পর্যায়ে আমি